হ্যালো ভিউয়ার্স, জল চ্যানেলের পক্ষ থেকে আমি এসডি পান্নু প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথম এপিসোড আজকে তোমাদের দেখাতে চলেছি এই মনোমুগ্ধকর শাড়িটির প্রথম এপিসোড, যে শাড়িটিতে আমি কিন্তু সিনারি পেইন্টিং করে দেখিয়েছি। শাড়িটি ছিল ইয়েলো কালার হাফ সিল্ক শাড়ি, যে শাড়িতে ড্রয়িং করে আমি কিন্তু খুব একটি মনোমুগ্ধকর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। বিগত সময়গুলোতে আমি কিন্তু কালারিং শাড়ির ড্রয়িং খুব কম পর্যায়ে করে থাকলেও আজকেই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি কালারিং শাড়িতে কিভাবে ড্রয়িং এবং ডিজাইন ফুটিয়ে তুলতে হয়। এই শাড়িটি তোমরা দেখলেই বুঝতে পেরেছো যে কতটি সফট এবং কতটি মনোমুগ্ধকর রূপ দিতে সক্ষম হয়েছি। তো এখন আমরা কথা ও কাজে চলে এলাম ড্রয়িংয়ের মূল পর্যায়ে। এই শাড়িগুলোকে পাইকারি অথবা খুচরা আকারে কেনার জন্য যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে। এছাড়াও টিউশন সম্পর্কিত যে কোনো তথ্য জানতে ফোন করতে পারো স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে। আজকের ড্রয়িংটি করার জন্য আমি যেহেতু ইয়েলো কালার শাড়িটি বেছে নিয়েছি, সেহেতু আমি কিন্তু ব্ল্যাক, গ্রিন এবং অরেঞ্জের ব্যবহার করব যথোপযোগীভাবে। ইচ্ছা করলেও সকল কালার কিন্তু এখানে ব্যবহার করা একদমই সম্ভব নয়। ড্রয়িং এবং ডিজাইনের তোমরা ইচ্ছা করলে যে কোনো ধরনের তুলি ব্যবহার করতেই পারো, তবে আমি এখানে ব্যবহার করছি 10 নম্বর কিউবিক ব্রাশ, যে ব্রাশের সাহায্যে আমি কিন্তু কাজটি করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেছিলাম। ড্রয়িংয়ের এ পর্যায়েও আমি ব্যবহার করছি অ্যাক্রামিন ব্ল্যাক কালার, যে কালারটি তৈরির জন্য অ্যাক্রামিন কালারের ব্ল্যাক এবং তার সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো এনকে এবং বাইন্ডার। তোমরা চাইলে এই রং তৈরির ভিডিওটি দেখে আসতে পারো ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে। ড্রয়িংয়ের সঠিক ভাবমূর্তি ও রূপ ফুটিয়ে তোলার জন্য তোমাদেরকে অবশ্যই জানতে হবে কালারের লাইট ডিপ শেড, যেটির মাধ্যমেই তোমরা সঠিকভাবে কোনো পেইন্টিং করতে সক্ষম হবে। ড্রয়িংয়ের এই পর্যায়ে আমি ব্যবহার করছি অরেঞ্জ কালার, আর ইয়েলোর উপর অরেঞ্জ কালারটি আরও বেশি মনোমুগ্ধকর রূপ দিবে, যেটি তোমরা দেখলেও বুঝতে পারছো। তবে এই মুহূর্তে পানির সঙ্গে অরেঞ্জ কালার ব্যবহার করার কারণে যত বেশি গাঢ়ত্ব অনুভব করছো, পর্যায়ক্রমে শুকানোর পর তার থেকে কিছুটা অংশ কমে যাবে। সেক্ষেত্রে তোমরা যে পরিমাণ ডিপনেস বা যে পরিমাণ রং তোমরা চাও, তার থেকে কিছুটা কালার ডিপনেস বেশি দিলেই তোমাদের শুকানোর পর পূর্ব অবস্থায় বা তোমার মনের চাহিদার অবস্থায় ফিরে আসবে। তোমরা খেয়াল করলেই বুঝতে পেরেছো আমি কিন্তু কালারটি করার পূর্বেই আমি দূরের গ্রাম বা দূরের গাছপালার যে ব্ল্যাক অংশটিকে আমি ভালোভাবেই শুকিয়ে নিয়ে তারপর এখানে পানির স্প্রে করে পুরো অংশটিকে ভিজিয়ে নিয়েই পরবর্তীতে এই অরেঞ্জ কালারের কাজটি করে নিয়েছিলাম এবং পুরো শাড়িতেই এভাবেই কাজটি করে গিয়েছি। পর্যায়ক্রমে করছি ব্ল্যাক কালার।
আনুষঙ্গিক কাজ শেষ করে আমি কিন্তু পুরো অংশটিকে শুকিয়ে নিয়েছি এবং পর্যায়ক্রমে আমি এখন করতে চলেছি গাছপালার কিছু অংশের কাজ। আজকে আমি আগে থেকেই বলেছি কালারিং শাড়ি হওয়ার কারণে আমি কিন্তু এখানে রঙের ব্যবহার করব খুবই ভেবেচিন্তে। যেসব রঙগুলো আমার কালারগুলোকে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে না এমন রঙই ব্যবহার করব। সেক্ষেত্রে আজকে ব্ল্যাক, গ্রিন, অরেঞ্জের ব্যবহার করব সব থেকে বেশি পরিমাণ। ড্রয়িংয়ের এ পর্যায়ে তুলি হিসাবে ব্যবহার করছি 6 নাম্বার রোল তুলি। তোমরা কিন্তু এই সব ড্রয়িংগুলোকে খুচরা অথবা পাইকারি আকারে কেনার জন্য যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে। এছাড়াও টিউশন সম্পর্কিত যে কোনো তথ্য জানতে ফোন করতে পারো স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে। আমার সঙ্গে লাইফ টাইম যুক্ত থাকার জন্য তোমরা যুক্ত হতে পারো আমার ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলের সঙ্গে। এছাড়াও তোমরা ড্রয়িংয়ের বিশেষ কোনো অংশ না বুঝে থাকলে তোমরা আমাকে কমেন্টস করতে পারো কমেন্টস বক্সে। তোমরা দেখেছো বিগত সময়গুলোতেও আমি প্রতিনিয়ত তোমাদের কমেন্টসের অ্যান্সার করে এসেছি যথ উপযোগী এবং সময় উপযোগীভাবে। আমার চ্যানেলে এ ধরনের ভিডিও প্রচারিত হয়েছে বারংবার। তোমরা আমার চ্যানেলের বিভিন্ন ভিডিও ঘুরে আসলেই দেখতে পাবে শতাধিক ভিডিও এখানে আপলোড দেওয়া আছে, যার মাধ্যমেও তোমরা কিন্তু ড্রয়িংয়ের বিভিন্ন পর্যায়ে বুঝে আসতেই পারো। ড্রয়িংয়ের এ পর্যায়ে ব্যবহার করছি ব্ল্যাক কালার। তুলি হিসাবে ব্যবহার করছি 10 নম্বর রোল তুলি। তোমরা কিন্তু এইসব ড্রয়িং করার পূর্বেই একটু বুঝে নিতেই পারো প্রকৃতির নানা সময়ের নানা রূপকে। কোন মুহূর্তের রূপ কেমন হয়ে থাকে সেটি বোঝার মাধ্যমেই তোমরা কিন্তু সঠিকভাবে ড্রয়িংয়ের ভাবমূর্তি ফুটিয়ে তুলতে পারবে। এটি করার জন্য তোমাদেরকে অনেক 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 বেশি ছবি আঁকার থেকে ছবি দেখতে হবে ও ছবি বুঝে নিতেই হবে। প্রাকৃতিকভাবে তোমরা যদি এইসব সৌন্দর্যগুলোকে দেখে থাকো তাহলে তো কথাই নেই। আজকের ড্রয়িংটি একটু দীর্ঘ হওয়ার কারণে আমি কিন্তু এই ড্রয়িংটিকে বা এই শাড়ির অংশটিকে দুইটি পার্টে বিভক্ত করেছি। এই দুইটি পার্টকে আমি প্রথম পার্টে রেখেছি আঁচলের অংশ এবং দ্বিতীয় পার্টে রেখেছি বাকি আনুষঙ্গিক শাড়ির অংশটি, যেটি তোমরা পর্যায়ক্রমে সেকেন্ড পার্ট আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই দেখলে বুঝতেই পারবে। অসম্ভব সুন্দর এই শাড়িটি তৈরি করেছি হাফ সিল্ক শাড়ির উপর। ইচ্ছা করলে এটি কিন্তু মসলিন অথবা কটনের উপরও করা সম্ভব। গাছপালা, ল্যান্ড এবং প্রাকৃতিক বিভিন্ন অংশের কাজ শেষ করে এখন আমি করছি পাথর তৈরির কাজ। পাথরের অংশ আঁকার জন্য ব্যবহার করছি 10 নম্বর রোল তুলি। কালার হিসাবে এ পর্যায়ে ব্যবহার করছি ইয়েলো এবং ব্ল্যাকের কম্বিনেশন।
কালার, ডিজাইন এবং ড্রয়িং। কালার, ডিজাইন এবং ড্রয়িং ডিপেন্ড করে শিল্পীর মনোজাগতিক চাহিদার উপর। তোমরা ইচ্ছা করলেও এইসব ড্রয়িংগুলোকে সামান্য কিছু পরিবর্তন এবং পরিবর্ধনের মাধ্যমে নতুন করে ফুটিয়ে তুলতে পারো নতুন আঙ্গিকে। এজন্য তোমাদের মনোজাগতিক চাহিদার গুরুত্ব অনস্বীকার্য। মূল ড্রয়িংয়ের কাজ শেষ করে এ পর্যায়ে আমি করছি শ্যাডোর কাজ। পানিতে মূল অংশের যে শেডটি পড়ে থাকে এটি তৈরি করছি খুবই সাবধানতার সঙ্গে, কারণ ড্রয়িংয়ের শেষ পর্যায়ে ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। সামান্যতম ভুলভ্রান্তির মাধ্যমেও পুরো ড্রয়িংয়ের অংশটি নষ্ট হয়ে যেতে পারে, যে কারণে এ পর্যায়ে এসে শিল্পীর দায়িত্ব অনেক গুণ বেড়ে যায়। তোমরা কিন্তু এইসব ড্রয়িং করার জন্য ইচ্ছে করলে প্র্যাকটিস করে নিতে পারো একটু অন্য কোনো কাগজের অংশে, যাতে করে তোমরা ড্রয়িংয়ের এই অংশগুলো বুঝে নিতে পারো খুব সহজেই। পরবর্তীতে এই শাড়িতে ড্রয়িং করলেই তোমরা সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারবে এই সব ড্রয়িংগুলোকে। এর মাধ্যমেই আমি কিন্তু শেষ করলাম আঁচলের অংশটির কাজ। আর যেটি তোমরা দেখলেই বুঝতে পারছো, আমি কিন্তু ব্ল্যাক এবং গ্রিনের কম্বিনেশনে এবং সামান্য কিছু অরেঞ্জ নিয়েই এই আঁচলের অংশের কাজটি করে নিয়েছি। এবং সামনের পর্বে তোমরা দেখতে চলেছ এই সব গাছ তৈরি, ঘুড়ি তৈরি এবং আনুষঙ্গিক অংশের কাজ, যেটি দেখলেই পুরো শাড়িটি তৈরি করতে পারবে তোমরাও তোমাদের নিজেদের পরিবারের জন্য। তো ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই ড্রয়িংয়ের ভিডিওটি দেখার জন্য। সবাইকে আবারও শুভ কামনা জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি SD পান্নু।